True. আচ্ছা, ইকুয়েশন গুলো করাবো বল। হ্যাঁ খাতা পেন আছে স্যার। খাতা পেন বের করেছিস? হ্যাঁ স্যার। সবাই করেছিস? কোথায় সবাই বের করলি খাতা পেন? হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যালো। হুম, খাতা পেন বের কর। হ্যাঁ স্যার। প্রথমে তিনটে ইকুয়েশন যেটা লিখেছি, তিনটে ইকুয়েশন লিখ। স্যার একটু মুখে বলবেন, বুঝতে পারা যাচ্ছে না। ভি ইকুয়াল টু, ভিপিএল টু উপরে লিখ ইকুয়েশন অফ মোশন। উপরের প্রথমে হেডিং লিখ ইকুয়েশন অফ মোশন। লিখবো ইকুয়েশন অফ মোশন। মোশনের ভাগ ইকুয়েশন অফ মোশন। দিয়ে ফার্স্ট এক নম্বর ইকুয়েশন লিখ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। স্যার একবার আবার থেকে রিপিট করবে শুরু থেকে প্লিজ। প্রথমে লিখ ইকুয়েশন অফ মোশন। দিয়ে ফার্স্ট ইকুয়েশন লিখ এক নম্বর দিয়ে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। বি ইকুয়াল টু এ ইউ প্লাস এটি। ইউ প্লাস এ টি। সেকেন্ড ইকুয়েশন এস ইকুয়াল টু
S equal to S equal to UT plus half a t square. হয়েছে half a t square. Second, third equation লিখ v square equal to U square v square V square equal to u square plus 2as. Sir, V square equal V square equal to u square plus 2as. হয়েছে এরপরে নিচে লিখ let Sir, V square equal to U square plus 2as. হ্যাঁ ठीक है सर দিয়ে आगे নিচের লাইনে লিখ নিচের লাইনে লিখ चार Let- नंबर না নিচের পেরা করে লিখ let u equal to initial velocity in meter per second. meter per Okay. second. M Meter slash per S second. ঠিক আছে তো স্যার এই যে m per s আমি লিখে দিয়েছি দেখ দেখে স্ক্রিনে দেখ নিচ্ছি। লিখে দিয়েছি ঠিক আছে স্যার তারপরের লাইনে লিখ v equal to E equal to v equal to final V equal velocity. to হুম V equal to final velocity হয়েছে হ্যাঁ স্যার final velocity in meter per मीटर पर second meter per second হয়েছে নেক্সট তারপর লাইনে লিখ s equal to distance in meter
হুম হয়েছে? হুম নেক্সট তারপরে লিখ টি ইকুয়াল টু টি ইকুয়াল টু টি নেক্সট টি ইকুয়াল টু টাইম ইন সেকেন্ড। হুম হয়েছে? নেক্সট তারপরে লিখ এ ইকুয়াল টু acceleration meter per second square। এ ইকুয়াল টু acceleration স্যার স্পেলিংটা একটু বলে দেবেন। acceleration হুম ACCELE হুম RA হুম TION হুম acceleration in meter per second square। হয়েছে? acceleration in meter per second square। second square। হ্যাঁ স্যার ঠিক আছে। হয়েছে? মিটার পার সেকেন্ড হ্যাঁ আর মিটার সেকেন্ড পার স্কয়ার। সেকেন্ড স্কোয়ার। সেকেন্ড স্কোয়ার হয়েছে? আচ্ছা পরের লাইনে লিখ আবার, পরের লাইনে acceleration acceleration A equal to acceleration A equal to হুম কি জানি আমরা আগের দিন কি পড়েছিলাম? চেঞ্জিং ভেলোসিটি, চেঞ্জিং ভেলোসিটি চেঞ্জিং ভেলোসিটি বাই টাইম, তাই তো এটাই পড়েছিলাম। হ্যাঁ হুম নিচে সময়ের নিচে সমান চিহ্ন দে, সমানের নিচে সমান চিহ্ন দে। হ্যাঁ স্যার সমান চিহ্ন নিচে সমান চিহ্ন দে। দিয়েছিস? হ্যাঁ স্যার সমান চিহ্নটা যেখানে দিয়েছিস ঠিক তার নিচেটা আরেকটা সমান চিহ্ন দে, দিয়ে লিখ চেঞ্জিং ভেলোসিটির জায়গায় কি লিখবো? ভি মাইনাস ইউ। টাইমের স্যার জায়গায় একটু কি লিখবো? স্যার একটু বুঝতে টি। পারছি স্যার, এবার ক্লিয়ার করে একটু বুঝিয়ে দেবেন কি কেমন করে লিখতে হবে কোনটা।
দেখ প্রথমে কি লিখেছি ইকুয়েশনটা, এক্সেলেশন ইকুয়াল টু কি লিখেছিস, এক্সেলেশন এ ইকুয়াল টু কি লিখেছিস, এক্সেলেশন এ ইকুয়াল টু কি লিখেছিস, চেঞ্জিং ভেলোসিটি বাই টাইম লিখেছিস, এটা লিখেছিস তো, হুম এক্সেলেশন এ ইকুয়াল টু চেঞ্জিং ভেলোসিটি বাই টাইম লিখেছিস, এরপরে সময়ের নিচে সমান চিহ্ন, মানে এরকম ইকুয়াল 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 যে এক্সেলেশন ও। এ ইকুয়াল চিহ্ন দিয়েছিস তো, হুম দিয়ে কি লিখেছিস, চেঞ্জিং ভেলোসিটি বাই টাইম। হুম এবার পরের লাইনে কি লিখবি, পরের লাইনে কিছু না লিখে তো লিখবে ইকুয়াল চিহ্নটা যেখানে লিখেছিস দিয়েছিস তার ঠিক নিচে একটা আরেকটা ইকুয়াল চিহ্ন দে। আচ্ছা দিয়েছিস? হুম, হ্যাঁ স্যার। এরপর ইকুয়াল চিহ্ন দেওয়ার পর চেঞ্জিং ভেলোসিটি মানে আমরা কি জানি, অন্তিম গতিবেগ মাইনাস প্রাথমিক গতিবেগ। হ্যাঁ ভেলোসিটি পরিবর্তন মানে কি জানি, অন্তিম গতিবেগ মাইনাস প্রাথমিক গতিবেগ। অন্তিম গতিবেগ এখানে কি ধরা আছে, ভি, প্রাথমিক গতিবেগ কি ধরা আছে, ইউ, আর টাইম কি আছে, টি। তাই তো? হ্যাঁ তাহলে এবার ইকুয়েশন যদি সাজাই কি আসবে, ভি মাইনাস ইউ ইকুয়াল টু এ টি। আসছে সবাই এরকম ইকুয়েশনটা, ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি আসছে, হ্যাঁ হ্যাঁ এসছে। হ্যাঁ এরপরে তাহলে এখান থেকে ভি ইকুয়াল টু কি পাবো, ভি ইকুয়াল টু ইউটাকে এদিকে নিয়ে মাইনাস আছে তাহলে প্লাস হয়ে আসবে, প্লাস হ্যাঁ এটি। স্যার ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি হবে না ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি হবে? না না ভি মাইনাস ইউ, ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি হবে। আচ্ছা দেখ আমার স্ক্রিনে করা আছে, টিটা এর সাথে গুণ হচ্ছে, বজ্র গুণন হচ্ছে তো। হ্যাঁ 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 আর তুই কি পেয়েছিস, এক্সেলেশন এ ইকুয়াল টু আবার কি আসছে, ভি, এক্সেলেশন এ ইকুয়াল টু আমার আসছে ভি মাইনাস ইউ বাই এটি আসছে তো। হ্যাঁ তা টিটা বজ্র গুণন হয়ে যাচ্ছে, তুই এটি হচ্ছে, আর এদিকে ভি মাইনাস ইউটা পরে থাকছে। কি করে হচ্ছে বুঝতে পারছি না। কেন কি করে হচ্ছে মানে তুই প্রথমে কি লিখলাম, এক্সেলেশন পেয়েছিস তো, এক্সেলেশন এক্সেলেশন চেঞ্জিং ভেলোসিটি বাই টাইম এটা লিখেছিস। এক্সেলেশন ইজ ইকুয়াল টু চেঞ্জিং ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম ইজ ইকুয়াল টু। হ্যাঁ, এবার চেঞ্জিং ভেলোসিটি মানে কি বোঝায়, ভেলোসিটি পরিবর্তন বলতে আমরা কি বুঝি, এখানে প্রাথমিক গতিবেগ, প্রাথমিক গতিবেগ কি আছে, প্রাথমিক ভেলোসিটি কি আছে, ইউ। প্রাথমিক গতিবেগ ইউ, হ্যাঁ অন্তিম গতিবেগ কি আছে, ভি। তাহলে চেঞ্জিং ভেলোসিটি কি আসবে, এ সমান ভি মাইনাস ইউ। চেঞ্জিং ভেলোসিটি হচ্ছে তোর ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি। চেঞ্জিং ভেলোসিটি মানে হচ্ছে তোর দুটো ভেলোসিটির পার্থক্য কত হয়েছে সেটাই বের করব। চেঞ্জিং ভেলোসিটি মানে হচ্ছে কি দুটো ভেলোসিটির পার্থক্য কত, পার্থক্য বের করতে গেলে কি করব, তোর
অন্তিম গতিবেগ ভি মাইনাস প্রাথমিক গতিবেগ, এটাই তো চেঞ্জিং ভেলোসিটি হবে। হ্যাঁ গতিবেগের পরিবর্তন কত হচ্ছে, আমি ধরছি ইউ এর মান হচ্ছে প্রাথমিক গতিবেগ 5, অন্তিম গতিবেগ হচ্ছে 10, তাহলে গতিবেগের পরিবর্তন কত হচ্ছে কি করে পাবি? ওর থেকে বিয়োগ করে দিবে। তাহলে সেটাই তো করেছি আমি, ভি মাইনাস ইউ, অন্তিম গতিবেগ মাইনাস প্রাথমিক গতিবেগ। হ্যাঁ তাহলে চেঞ্জিং ভেলোসিটির জায়গায় তুই ভি মাইনাস ইউ বসালি, টাইমের থেকে কি ধরা হয়েছে, টি ধরা হয়েছে, টি বসাচ্ছি, কি বুঝতে পারিস এটাতে? তাহলে আমি ইকুয়েশনটা কি পেলাম, ইকুয়েশনটা পাচ্ছি এ ইকুয়াল টু মানে এক্সেলেশন ইকুয়াল টু কি ভি মাইনাস তো ইউ বাই টি। ইকুয়েশনটা এটা দেওয়া হচ্ছে তো? হ্যাঁ হুম, হ্যালো হ্যাঁ স্যার পুরুষোত্তম, হ্যাঁ ইকুয়েশনটা তো এটা দেওয়া হচ্ছে তো, এক্সেলেশন এ হ্যাঁ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। দেবাংশু, হ্যালো, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ এরপরে তোর এটা বজ্রগুণন করা হচ্ছে, বজ্রগুণন করলে কি হবে, ভি মাইনাস ইউটা তোর বাঁ দিকে যাচ্ছে, ডান দিকে থাকছে হ্যাঁ এ ইন্টু টি, বজ্রগুণন করা হচ্ছে। হ্যাঁ এরপরে তোর ভিটাকে তোর বাঁ দিকে রেখে দে, ইউটাকে যদি তোর সমানের বাঁ দিকে নিয়ে আসে তাহলে ইউটা তোর মাইনাস চিহ্ন আছে তোর প্লাস হয়ে আসবে। প্লাস হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ প্লাস বাঁ দিয়ে কি আছে, প্লাস এটি আছে, কিছু নেই হ্যাঁ মানে কি প্লাস চিহ্ন আছে। তাহলে হ্যাঁ এটা হচ্ছে ওদের আমার 1 নম্বর সমীকরণ, হাইফেন দিয়ে লিখ 1 নম্বর সমীকরণ, নাম্বার 1 ইকুয়েশন, ঠিক আছে। নিচে হাইফেন দিয়ে লিখ নাম্বার 1 ইকুয়েশন। বুঝতে পেরেছিস স্যার? হ্যাঁ স্যার হ্যালো হ্যাঁ স্যার পুরুষোত্তম, হ্যাঁ বুঝতে পেরেছিস? হুম হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ আচ্ছা, নেক্সট। হ্যালো ক্লাস হচ্ছে ঢুকো।
নেক্সট লিখ, নেক্সট হচ্ছে ভেলোসিটি ইকুয়াল টু distance by time. Next line লিখ, velocity equal to লিখেছিস? হ্যাঁ স্যার। velocity equal to distance by time. করেছিস? হ্যাঁ। এরপরে ভেলোসিটির জায়গায় লিখ, কি আসবে? ভি। ভি, হ্যাঁ। ডিস্টেন্সের জায়গায় কি আসবে? এস। এস। টাইমের জায়গায় কি আসবে? টি। ই। তাই তো? হ্যাঁ। এরপরে ভি এর জায়গায় আমরা কি লিখতে পারি? 1 নাম্বার ইকুয়েশনে কি পেয়েছি? এক নাম্বার ইকুয়েশনে কি পেয়েছি? এক নাম্বার ইকুয়েশন দিয়ে কি পেয়েছি? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ইউ প্লাস এটি। লিখ তাহলে, ইউ প্লাস এ টি সমান কি লিখবো? এস বাই টি। হ্যাঁ। এস বাই টি, ঠিক আছে? তাহলে এস ইকুয়াল টু কি আসছে? ইউটি প্লাস এ টি স্কোয়ার আসছে। হ্যাঁ। হুম, হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। এটা একটা সমীকরণ পেলাম, কিন্তু 2 নম্বর সমীকরণটার সাথে মিললো না, তাই তো? 2 নম্বর সমীকরণটা কি আছে? ইউটি প্লাস হাফ টি স্কোয়ার। ইউটি প্লাস এটি হাফ টি স্কোয়ার। স্কোয়ার আছে, হ্যাঁ। মিললো না, তাই তো? হ্যাঁ। তাহলে ওইটা কি করে পাবো? ওইটার জন্য একদম থাকতে হবে। কি করে কাটবো দেখা যাক, চল লিখ। নেক্সট লাইনে কি লিখবো? নেক্সট লাইনে লিখ, এভারেজ ভেলোসিটি। এভারেজ ভেলোসিটি লিখেছিস? হ্যাঁ। এভারেজ ভেলোসিটি কি করে বের করব? দুটো যে ভেলোসিটি আছে, একটা হচ্ছে ভি হ্যাঁ। আর একটা আছে ইউ, সে দুটো ইউ, যোগ করে 2 দিয়ে ভাগ। হ্যাঁ। তাই তো? হ্যাঁ। সেটা দুটো এভারেজ ভেলোসিটি কি করে পাবো? দুটো যে ভেলোসিটি আছে, একটা প্রাথমিক ভেলোসিটি আর একটা অন্তিম ভেলোসিটি, দুটো হ্যাঁ। ভেলোসিটি যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ। হ্যাঁ। বুঝতে পেরেছিস এটা? হ্যাঁ স্যার। এরপর লিখ, এখানে ভি এর জায়গায় বসা, কি বসাবো? ভি এর জায়গায় এটি প্লাস ইউ বাই হচ্ছে 2, ঠিক আছে?
হুম হুম এটা যদি করা হয় তাহলে 2u plus 80 by half মানে একটা u plus half 80 ঠিক আছে হ্যাঁ ভি এর জায়গায় এখানে বসা মানটা এভারেজ ভেলোসিটি কি লিখেছিস ভি প্লাস ইউ বাই হাফ by লিখেছিস 2 হ্যাঁ হ্যাঁ। ভি এর জায়গায় এরপরে কি বসাবো ভি এর জায়গায় বসা ইউ প্লাস এটি হ্যাঁ ভি এর জায়গায় বসা ইউ প্লাস plus 80 বসেছিস আচ্ছা বসালে কি হ্যাঁ। আসছে ওটা ক্যালকুলেশন করলে আমার আসছে 2a 2u সরি 2u plus 80 by half ঠিক আছে হ্যাঁ 2u plus 80 by half আসছে হ্যাঁ equal to দিয়ে বললি u plus half into 80 স্যার আগেরটা বুঝতে পারলাম না স্যার আগে কোনটা বলতে পারিস ইউ স্যার 2u কি করে আসছে স্যার স্যার আওয়াজটা দুবার রিপিট হচ্ছে দাঁড়া আমি কেটে একবার হ্যাঁ স্যার